তো কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেই যেটা হচ্ছে যে দ্য ডার্ক সাইড অফ সেলস ফানেল, যেখানে আমি ব্রিফলি এক্সপ্লেইন করেছি যে সেলস ফানেল যদি আপনি মেনটেন করতে চান এবং ওই মেনটেন করে আপনি যদি ফেসবুক কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে কোন কোন সমস্যা আপনি ফেস করবেন এবং যেই কারণগুলোর জন্য আপনার শুধুমাত্র ডলারই ওয়েস্ট হবে। প্রপার সেলস ফানেল মেনটেন না করার কারণে ওই ডলারগুলো আপনার টাকা উঠবে না হয়তো, অথবা ওইগুলো লসই যাচ্ছে। ঠিক আছে। সো আমি লাস্টের দিকে বলেছিলাম যে আপনারা যদি কমেন্ট করেন এবং আপনারা যদি ক্লাসটা চান যে এক্স্যাক্টলি সেলস ফানেল মেনটেন করে যদি আমার ওই রেজাল্টটা না আসে তাহলে কোন স্ট্র্যাটেজিটা আমার মেনটেন করতে হবে এবং কোন স্ট্র্যাটেজিটা মেনটেন করলে আমার ওইরকম রেজাল্ট আসবে। দেখেন একটা কথা বলি আমি, সেলস ফানেল যেটা এটা হচ্ছে যে আপনার কোনো হাই টিকেট প্রোডাক্ট যদি হয় অথবা হচ্ছে যে আপনি হয়তো গুগলের মাধ্যমে সেল করতে চাচ্ছেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছে সেল করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। কিন্তু আপনি ফেসবুকে ই কমার্সে সেল করতেছেন, যেখানে ফেসবুক আপনার অডিয়েন্স সেগমেন্টেশন ওয়াইজ ডিভাইড করে রাখছে। আপনি যেই অডিয়েন্স চাবেন ওই অডিয়েন্সে ফেসবুক আপনাকে দেবে, আপনি লাইক চাইলে ওই লাইকের অডিয়েন্সে দেবে, কমেন্ট করতে চাইলে ওই কমেন্ট, এঙ্গেজমেন্ট যেগুলো করবে ওদের ওদের ডিভাইড করে রাখছে, অ্যাওয়ারনেস চালানোর জন্য যারা ভিডিও ভিউ দেখবে ওদের দেখবে, প্লাস যারা প্রোডাক্ট পারচেস করবে ওদেরকেও ফেসবুক ডিভাইড করে রাখছে। সো এখন তো এখানে সেলস ক্যাম্পেইন চালায় কোনো লাভ নেই, ঠিক আছে। সো এক্স্যাক্টলি প্রপার মেথডটা কি যেটা ইউজ করার মাধ্যমে আপনি আপনার প্রপার সেলস ফানেলটা মেনটেন করতে পারবেন, ওই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখেন প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস অ্যাড যেহেতু চালাতাম, অ্যাওয়ারনেস অ্যাডে ওই টাইপের লো ক্লাস যেই অডিয়েন্সগুলো আছে, মানে যারা আমার প্রোডাক্ট পারচেস করবে না, যারা পশ অডিয়েন্স না তাদের কাছে যেত, রাইট। সো এখানে আমরা যে জিনিসটা করতে পারি প্রবলেমটা ফিক্স করার জন্য সেটা হচ্ছে যে আমরা সেলস অ্যাড ক্যাম্পেইনই চালাবো, মানে কনভার্সন অ্যাড ক্যাম্পেইনই চালাবো, বাট কন্টেন্টটা ডিফারেন্ট থাকবে। ঠিক আছে। কিভাবে ডিফারেন্ট থাকবে? লেটস সাপোজ হচ্ছে যে আপনি একটা কোর্স বানাচ্ছেন, আমি ধরে নিলাম যে আপনার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কোর্স। এই কোর্সের ভিতরে আপনি ফার্স্টেই কি আপনার অডিয়েন্সদের যারা জানে না আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানে না, সো ওদেরকে কি ডিরেক্টলি আপনি যে বলবেন যে আমি এই কোর্সের ভিতরে এটা দিচ্ছি আমার কোর্সে জয়েন করে ফেলো, অথবা আপনার কোনো প্রোডাক্ট থাকলে ওইটা কি আপনি বলতেন? এটা যদি বলতেন তাহলে হয়তো অনেকে কনফিউশনে পড়ে যেত, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতো না। সো এই জায়গায় আপনি যদি একটা ট্রিক ইউজ করেন যেটা হচ্ছে যে আমি হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের একটা টেকনিক শিখাই দিলাম যে ফেসবুক অ্যাড এভাবে রান করতে হয়, গুগল অ্যাড এভাবে রান করতে হয়, অডিয়েন্স এভাবে টার্গেট করতে হয়, নিশ কোনটা সিলেক্ট করতে হবে, স্মল অডিয়েন্স কোনটা, ব্রড অডিয়েন্স কোনটা। ঠিক আছে। এটা নিয়ে জাস্ট একটা টিউটোরিয়াল বানিয়ে দিলাম অ্যান্ড আমার অডিয়েন্সটা না জানতে পারলো যে হ্যাঁ এরকম একজন লোক এক্সিস্ট করে যে হচ্ছে যে মার্কেটিং সম্পর্কে জানে এবং আমাদের শেখাচ্ছে। সো এটা হচ্ছে লার্নিং টাইপের ভিডিও। যখন আপনি বানাবেন লার্নিং টাইপের ভিডিও বানানোর পরেই এটা আপনি হচ্ছে যে আপনার সেলস অবজেক্টিভে অ্যাড রান করবেন। তো সেলস অবজেক্টিভে অ্যাড রান করার পরে আপনি দেখবেন যে আপনার ভিডিওতে অনেক বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে এবং মানুষ কমেন্ট করতেছে, এবং ওই টাইপের মানুষই কমেন্ট করতেছে, ভিডিও দেখতেছে যারা প্রোডাক্ট পারচেস করবে। মিন্স কি, ওদের আপনি ট্রেন করতেছেন পরবর্তী সেলসটা ওদের পুশ করার জন্য, রাইট। সো এরপরেই আপনি রিটার্গেটে যাবেন এবং দেখবেন যে আপনার ভিডিও এক্স্যাক্টলি কে কত পার্সেন্ট দেখছে। হ্যাঁ, হয়তো এরকম পাবেন আপনি হয়তো হচ্ছে যে ৩-৪ হাজার মানুষ পাবেন যারা হচ্ছে যে আপনার ভিডিও 50% এর বেশি দেখছে। এইবার ওদেরকে যে আপনি রিটার্গেট করবেন, ওদের রিটার্গেট করার সময় দেখবেন যে আপনার সেল যেটা এটা ওয়ে বেটার আসছে কম্পেয়ার টু আপনি যদি সেলস ফানেল টিপিক্যাল নিয়মে ফলো করেন রাদার দ্যান দ্যাট। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি ১ম এ যেই ইয়াটা দিচ্ছেন, টিউটোরিয়ালটা দিচ্ছেন, ওইটাতে আপনি যেই অডিয়েন্সকে টার্গেট করছেন ওরা কিন্তু হাই টিকেট অডিয়েন্স। ওরা কনভার্সন করে, প্রোডাক্ট পারচেজ করে ওই টাইপের অডিয়েন্সদেরই আপনি ট্রেন করতেছেন। ইভেন দো আপনি যখন টিউটোরিয়ালটাও দিবেন তখনও আপনার যে প্রোডাক্ট ওইটা পারচেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু হচ্ছে ওরা হাই টিকেট অডিয়েন্স। ঠিক আছে? এরপর আপনি যখন রিটার্গেট করবেন তখন তো আপনার ডেফিনেটলি আপনার প্রোডাক্ট সেল হবে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে প্রপার মেথড এবং এইটা মেনটেন করে আপনি আপনার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট দিয়ে থাকুক ওরা সেল করতে পারবেন। জাস্ট আপনি যদি ওই টিপিক্যাল নিয়মে সেলস ফানেল মেনটেন করেন তাহলে আপনি ডলার ওয়েস্ট করবেন। ওয়েস্ট করা ছাড়া কিছু না। অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এবং ফেসবুকের পার্সপেক্টিভ থেকে এই সেলস ফানেল মেনটেন করাটা আসলে বোগামি। সো আজকের ভিডিওতে আশা করি আপনার জন্য হেল্পফুল ছিল। সামনে আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।